Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান আজকে আমি তোমাদের শিখাবো how to use repeat, search and text functions in স্ক্রিন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ইউজ করতে পারি, রিপিট, সার্চ এবং টেক্সট ফাংশনগুলো এমএসএক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমি আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমি কি করব, বিষয়টা করার জন্য এখন আমি প্রথমে দেখবো কি রিপিট ফাংশন। রিপিট ফাংশনের বিষয়টা দেখার জন্য আমি ধরো এখানে কি লেখা নেই, আমি ধরো এখানে একটা নেম লিখি। নেম লেখার পরে এখন আমি ধরো এটা একটু উপরে লিখলে ভালো হয়, আমি ধরো একটু উপরে লিখি ইচ্ছে, আমি আমার নেমটা লিখলাম। লেখার পরে রিপিট ফাংশনের বিষয়টা করার জন্য এখন আমি রিপিট লিখে নিলাম যাতে আমাদের সুবিধা হয়। এখন আমি এখান থেকে রিপিট ফাংশন ইউজ করতেছি, রিপিট লিখে নিলাম। আমাদের এখন এটা আমি যখন এটা লিখলাম, রিপিট ফাংশনটা কি কাজ করে, আমি এখান থেকে তারা এখন কি করে যে ইকুয়াল দেয়। এখন আমি যদি দেখি রিপিট, এই যে রিপিট চলে আসছে, কোথায় আমি দেখি এই যে আমাদের দেখি এই যে রিপিট চলে আসছে। এখন আমি যদি এখন ট্যাপ চাপ দিই, ট্যাপ চাপ দিলে প্রথমে টেক্সটটা সিলেক্ট করতে পারছি, পরে এই টেক্সটটাকে আমরা কয়বার নিয়ে আসবে, এদিকে টেক্সটটাকে আমরা কয়বার নিয়ে আসবে এটা দেখতে হবে। এই নাম্বার টাইমস এখন আমি কয়বার নিয়ে আসবো, 3 বার। এন্টার দিই, 3 বার চলে আসছে ইচ্ছে। এটা কিন্তু আমাদের এখান থেকে এটা আসার পরে আমি যদি এখন আমরা বাকি টান দিয়ে কিন্তু বাকিগুলো আসে পড়বে, কিন্তু বাকি কিন্তু কোনো লেখা নাই। যদি লেখা থাকে যে আমি ধরো টেক্সট লিখি চলে আসছে, টেক্সট লিখি চলে আসছে। পরে এখন আমি এখান থেকে আবার ধরো টেক্সটের পরিবর্তে আমি নাম্বার লিখি, নাম্বার লিখলে কিন্তু চলে আসছে। পর আমি টেক্সট নাম্বার দুইটা একসাথে লিখি চলে আসছে। এবার আমরা আরো লিখলে কিন্তু আরো আসবে। এখন আমি এখান থেকে পর আমি লিখি মনির। এখন আমি এখানে নাম্বার, এখন আমি ধরো লিখি কি আমাদের 4 5 6, আমি ধরো এখানে লিখলাম। আর এখানে আমি ধরো এখানে এইভাবে আবিজাবি লেখা না লিখে আমি ধরো আমি তোমাদের দেখানোর জন্য আমি তানিয়া, এখন আমরা আমাদের এখান থেকে লিখি আমাদের তানিয়া। এখন এটা আমি যখন লিখলাম, লেখার পরে এর সাথে আমি ধরো কয়টা নাম্বারও লিখলাম, ব্যাস একসাথে লিখলাম। এই যে তানিয়া 3 বার চলে আসছে। এখন আমরা আমাদের তানিয়া 1 2 3, তানিয়া 1 2 3 এভাবে 3 বার। পরে টেক্সট নাম্বার 4 5 6 3 বার চলে আসছে। মনির 3 বার, ইচ্ছে 3 বার। এখন আমি কিন্তু এখান থেকে সবার ইচ্ছে দেওয়া আছে। এখন এর মধ্যে থেকে আমি যদি এই ইচ্ছে এখান থেকে আমি যদি কোনো কিছু কিন্তু না, এটা লাইগে আসছে এগুলা, কিন্তু আমি যদি স্পেস দেই স্পেস অনুসারে আসছে। পরে আমি যদি স্পেসের পরিবর্তে কি দিই, স্পেসের পরিবর্তে আমি যদি আমাদের কি দিই কমা দিই, কমা দিলে কমা আসবে। পরে আমি যদি ড্যাশ দেই, আমি যদি ড্যাশ দেই তাহলে ড্যাশ আসবে, ড্যাশ দিলে ড্যাশ আসবে। আমাদের এটা আমি ধরি স্পেস আসছিল, স্পেস সুন্দর, আমি ধরি স্পেস রাখলাম, ব্যাস। তো আমাদের যেটা প্রয়োজন লাগলেই হবে। এখন আমি মনি এটা আমি ধরি স্পেস, পরে নাম্বার স্পেস দিলে কিন্তু এরকম স্পেস আসে। এটা আমি যদি এখানে স্পেস দিই, স্পেস দিলে এগুলো স্পেস আসে। যেটা স্পেস মনে পড়ে না, আমি স্পেস দিয়ে দিলাম, কিন্তু এই যে নাম্বারের ক্ষেত্রে স্পেস দিলে কিন্তু এটা আসতেছে না। এখন আমি এখানে নাম্বারের ক্ষেত্রে যেটা মনে স্পেস ভালো করে পড়ে না, আচ্ছা এটা স্পেস দেওয়ার দরকার নাই। এখন আমি ধর এটা দিলাম কি, এটা আমি ধর কমা দিলাম, কমা দিলে কিন্তু কমা এসে পড়ছে। এখন আমি আমাদের এখান থেকে এটা মানে স্পেস চাপ পড়ে না ভালোভাবে। এখন আমি এখান থেকে যেটা আমি যখন দিলাম কমা দিলে বা এটা স্পেস কাজ করে না। এখন আমরা আমাদের এখান থেকে এই যে আমি যখন কমা দিলাম, কমা দিলে কিন্তু বিষয়টা চলে আসলো। এই যে কমা দিলাম, এই যে চলে আসছে বিষয়টা। পরে এই যে একটা স্পেস একটা কমা এবার আমি ছেড়ে দিতে পারি, ব্যাস। তো আমি রিপিট ফাংশনে এই বিষয়টা দেখলাম। সেম বিষয়টা আমি যদি এখান থেকে টেক্সট থেকে করতে চাই, এই টেক্সটে যাই, এখানে আমি ক্লিক করে দিতে হবে প্রথমে, পরে টেক্সটে যাই, যাওয়ার পর আমি দেখি অপশনটা কোথায়। এখানে আমি এখান থেকে রিপিট, এখন আমি এখানে আসার পর আমি এখানে ক্লিক করি, পরে নাম্বার টাইমস। এখন আমি এখান থেকে নাম্বার টাইমসের মধ্যে আমি কি করব, এখানে আমি ধরো এখানে কয়বার নিয়ে আসি, 5 বার। এন্টার দেই, 5 বার চলে আসছে। স্পেস আসছে সেজন্য স্পেস আসছে, এই নাম দিলে কিন্তু চলে আসছে। আরও লেখা থাকে, এখন আমি এখানে যদি আরও লেখা লিখি চলে আসবে। আমি ধরো লিখলাম কি তাপাসিয়া, এখন আমি তাপাসিয়া লেখা লিখলাম, ব্যাস। এই যে নামটা তাপাসিয়া লিখলাম, লিখলে কিন্তু তাপাসিয়া এটাও কিন্তু চলে আসলো দিকে। এখন আমরা আমাদের যখন এটা আসলো, আসার পরে এখন আমি এই বিষয়ে তোমাদের দেখাইলাম। তো আমি এখন তোমাদের কি দেখালাম কিভাবে আমরা রিপিট ফাংশন ইউজ করতে পারি। রিপিট ফাংশনের পর আমি এখন দেখবো সার্চ। তো সার্চ ফাংশনের বিষয়টা দেখার জন্য আমি ধরো এখন সার্চ করবো কোনো কিছু, আমি ধরো একটা জাস্ট তোমাদের বিষয়ে দেখানোর জন্য আমি আমার ধরো একটা নেম লিখি, আমি আমার নেমটা লিখি, ব্যাস। আমি নুসরাত জাহান ইচ্ছে আমার নামটা লিখলাম, ব্যাস। লেখার পরে এখন আমি এখান থেকে ইউজ করবো কি সার্চ ফাংশন। তা আমি এখান থেকে এই যে SEARCH, এখন আমি এখান থেকে লিখি সার্চ ফাংশনটা
ব্যাস সার্চ লিখলাম, লিখলে এখন কিন্তু আমরা সার্চ ফাংশনটা ইউজ করার জন্য কি করব, তো সার্চ ফাংশন ইউজ করার জন্য আমি এখন ইকুয়াল দিয়ে আমি যদি এখানে লিখি সার্চ, এই আমরা যদি সার্চ লিখে চলে আসছে, টেপচাপ দিলে প্রথমে বলছে ফাইন্ড টেক্সট, আমরা কি ফাইন্ড করব এটাকে দেখাতে হবে। এখন আমি এখানে ডাবল কোটেশন দিয়ে আই দিয়ে ডাবল কোটেশন দিব। এখন বা আমি আই ফাইন্ড করা স্যার এখানে তো আই নেই, আমি ধরো কি ফাইন্ড করব, এ ফাইন্ড করব। এখন আমি ধরো এখান থেকে এ ফাইন্ড করব, পরে এটা দেওয়ার পরে কমা দেই, কমা দিয়ে উইদিন টেক্সট, মানে আমরা উইদিন টেক্সট কি কোন টেক্সটের মধ্যে। এখন আমি প্রথমে বলছি কি ফাইন্ড করব, এবার কোন টেক্সটের মধ্যে ফাইন্ড করব। পরে বলছি স্টার্ট নাম্বার, কোথা থেকে আমরা ফাইন্ড করব। এখন আমরা আমাদের স্টার্ট নাম্বার, এই স্টার্ট নাম্বারের বিষয়টা একটু পরে দেখবো আমরা। এই স্টার্ট নাম্বারের বিষয়টা আমি এখান থেকে মানে কোথা থেকে ফাইন্ড করবো এটা না, মানে এরপরে আবার কোথা থেকে স্টার্ট করবো এটা আমি একটু পরে দেখতেছি তোমাদের। আচ্ছা আমি এতটুকু করি, এখন আমি তোমাদের বিষয়ে দেখাই। উইদিন টেক্সট পর্যন্ত আমি লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিই, দিলে কিন্তু 5 আসছে। তো 5 নাম্বার সিরিয়ালে এখানে আমাদের এই যে কি, এই যে আমরা 5 নাম্বার সিরিয়ালে এটা, এই যে নুসরাত কিন্তু 6 নাম্বার 6টা ক্যারেক্টার দিয়ে। এখন 5 নাম্বার সিরিয়ালে এখন 1 2 3 4 5 নাম্বার সিরিয়ালে এখন কিন্তু এটা চলে আসছে। ব্যাস এই যে আমাদের এই 5 আসার পরে সেম বিষয় আমি যদি কমা দেই, কমা দিয়ে পরে দিতে বলছে কি স্টার্ট নাম্বার, এরপরে আবার কোন নাম্বার থেকে স্টার্ট করবে। আমি ধরো দিলাম 7 নাম্বার থেকে স্টার্ট করবে, এখন আমি এটা 7 নাম্বার থেকে স্টার্ট করবো। এন্টার দিলে কিন্তু 9, মানে এটা আমরা 9 নাম্বার সিরিয়ালে 7 নাম্বার, এই যে এটা 6 ক্যারেক্টার, এই যে 5 5 পর 6 7 8 9, এর 9 নাম্বার না, এই 9 নাম্বারের সেল আসছে, 9 নাম্বারে এইটা। এখন আমরা আমাদের এটা যখন দেখলাম, ব্যাস আমি তোমাদের এই বিষয়টা দেখাইলাম সার্চের বিষয়টা। ব্যাস এই বিষয়টা সেম বিষয়টা আমি চাইলে এখন এটা সার্চ করা ছাড়া আমি অন্য কিছু সার্চ করতে পারি। ব্যাস এটা আমি যখন দেখলাম, পরে আমি এখানে টেক্সটে যাই, যাওয়ার পরে সেম বিষয়টা আমি যদি এখানে সার্চ ফাংশন ইউজ করে সার্চ করে চলে গেলে সার্চ পাবো। আমাদের এখান থেকে সার্চ দেখানো আসার পরে এখন দেওয়া আছে ফাইন্ড টেক্সট। এখন আমার ফাইন্ড টেক্সট কোন টেক্সটটা আমরা ফাইন্ড করব। এখন আমি ধরো এখানে দিয়ে দিলাম কি, আমি এখান থেকে আমি ধরো দিয়ে দিলাম সেই এ আমরা ফাইন্ড করব। এখন আমি ধরো এ দিলাম, এখন এই যে এখানে ক্লিক করে এ দেই। আমি ডাবল কোটেশন দিতে পারি, না দিলেও কিন্তু তারা নিয়ে নেয়। এখন আমি ধরো তবুও দিয়ে দেই, এখন আমি না দিলে তারা নিয়ে নেয়, কিন্তু আমরা দিয়ে দিব। এখন আমরা আমাদের এখান থেকে পরে উইদিন টেক্সট আমার কোন টেক্সটের মধ্যে, এখন আমরা আমাদের এখান থেকে ধর দিয়ে দিলাম এই টেক্সটের মধ্যে, ব্যাস হয়ে গেল। এখন আমরা আমাদের এটা যখন এই যে আমি কিন্তু ডাবল কোটেশন দিই, অটোমেটিক নিয়ে নিছে। এখন পরে আমরা আমাদের যখন এটা আসে, যেটা আসলো কি আসলো, এটা আমি ক্লোজ করে দিলাম। ব্যাস এটা আমরা যখন আসলো, আসার পরে স্টার্ট নাম এটা আমি একটু পরে দেখবো, এই দিলে কিন্তু 5 নাম্বার সিরিয়ালে। এখন সেম এখানে আমি যদি আবার এখানে যাই, যাওয়ার পরে এখন আমি দেখি সার্চ, এই যে আমরা সার্চে যে আমি যদি এ লিখি, এ লেখা উইদিন টেক্সট এই টেক্সটের মধ্যে, এখন আমি কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু আমি এ লিখছি, তার ডিলিট করে আবার লিখি। এখন আমি লেখা কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথেই সে কিন্তু অটোমেটিক ডাবল কোটেশন নিয়ে নিছে, আমি কিন্তু দেই না, কিন্তু সে অটোমেটিক নিয়ে নেয়। এখন আমি কিন্তু তোমাদের বিষয়টা প্রমাণ করে দেখাইলাম। স্টার্ট নাম, এরপর আবার কোথা থেকে স্টার্ট করবে, আমি ধর দিলাম এই 7 নাম্বার সিরিয়াল থেকে স্টার্ট, বা আমি ধর এখানে 8 নাম্বার সিরিয়াল থেকে স্টার্ট করবো। এন্টার দিই, 9 আসছে এই 9 নাম্বার সিরিয়ালে। এখন আমি আমাদের এটা দেখলাম এই 9 নাম্বার সিরিয়ালে, এখন এভাবে কিন্তু দেখলাম এই সার্চ ফাংশনের বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। ব্যাস এখন আমি যখন এই সার্চ ফাংশনের বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমি এই ফাংশনের বিষয়টা দেখার পরে এখন আমি এই ফাংশনের বিষয়টা যখন দেখলাম, এরপর আমি কোন ফাংশনের বিষয়টা দেখবো, এরপর আমরা দেখবো হচ্ছে টি ফাংশনের বিষয়। এখন টি ফাংশনের বিষয়টা করার জন্য আমি কি করব, এখন এই সেম এটা সোজা। এখন টি ফাংশনের বিষয়টা করার জন্য আমি যদি এখানে লিখি টি, সবগুলো সোজা, এদের আমি টি লিখি, টি লিখে যেখানে ক্লিক করা আমি ধরো কয়টা নাম্বার আমি ধরো কয়টা লিখি টেক্সট, পর আমি কয়টা নাম্বার লিখবো। আমাদের টি ফাংশনের বিষয়টা আমাদের নাম্বার, কিন্তু আমরা যদি এখন টি ফাংশন লেখা বেরোটা দেখাই দিয়ে আমি যদি এখানে লাল ব্র্যাকেট দিতে পারি না, বলছি আমাদের এক্সেল দিয়েও নেয়, আমাদের যদি নাও দিই, এখন আমরা আমাদের এখানে সে কিন্তু অটোমেটিক নিয়ে নেয় এক্সেলে। এখন পর আমি যদি টান দিলে কিন্তু শুধু আমরা আমাদের এখান থেকে এই যে আছে, এই যে আমাদের টেক্সট, এই টেক্সটটা কিন্তু এদিকে দেখাবে, কিন্তু আমরা আমাদের এরপরে টেক্সট থাকলে সেটাও দেখাবে, টেক্সটগুলাই শুধু দেখাবে, কিন্তু আমরা আমাদের যে নাম্বারগুলো আছে সেগুলা সেই সেলে নাম্বার আছে সেই সেলগুলো ব্ল্যাঙ্ক থাকবে। এখন বিষয়টা আমি তোমাদের দেখাই, আমি বললাম এটা তো আর হলো না, এখন আমি তোমাদের বিষয়টা প্রমাণ করে দেখাইতেছি। এখন আমি ধরো এই যে কয়টা লেখা কয়টা নাম্বারের সাথে লিখলাম,
এখন আমি তোমাদের দেখাই। এখন আমি যদি টি ফাংশন লেখা আমি যদি এখন ক্লিক করে বেলুন দিতে হবে, আর কিছু দেওয়ার লাগবে না। ব্যাস এখন এটা যখন দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি টান দিলে কিন্তু কি আসছে যা বলছি তাই হয়েছে এখানে। তাই আমি বিষয়টা তোমাদের প্রমাণ করে দেখাইলাম কি আসছে। এখন আমি আমাদের যে বিষয়টা আমরা বুঝি, এখন আমরা আমাদের এখানে এই টেক্সটটা কিন্তু টেক্সট আসছে, ঠিক আছে, কিন্তু পরে আমাদের যে নাম্বারটা কিন্তু এখানে আসে না, এখানে ব্ল্যাঙ্ক আছে। আমি কিন্তু তোমাদের আগেই বলছি যেই সেলে নাম্বারটা থাকবে সেই সেলটা ব্ল্যাঙ্ক থাকবে। এখন আমরা সেজন্য কিন্তু এটা ব্ল্যাঙ্ক আসছে। এখন আমরা আমাদের এখান থেকে পরে যেই সেলের মধ্যে না আমাদের টেক্সট নাম্বার একসাথে আসবে সেই সেলটা সমস্যা নাই, কারণ সেটা নাম্বার কি টেক্সট তো আছে, কিন্তু আমাদের টেক্সটই নাই শুধু নাম্বার আছে, সেই সেলটা আমাদের ব্ল্যাঙ্ক আসবে। এটা কিন্তু আমি তোমাদের আগেই বলছি। আর কিন্তু আমাদের সেলটার মধ্যে আমাদের টেক্সট আছে, সেই সেলটা আমাদের সেই সেলটাতে এমনি সেই টেক্সট আসবে, কারণ সেটার মধ্যে কোনো নাম্বার নেই। এখন আমরা আমাদের নাম্বার থাকলে কিন্তু বিষয়টা হবে না, টেক্সট থাকতে হবে। এখন আমরা আমাদের এখান থেকে নাম্বারের সাথে টেক্সট থাকতেই হবে। কিন্তু আমি যদি এই টেক্সটটা বাদ দিয়ে দেই, আমি তোমাদের দেখাই, টেক্সটটা যদি আমরা বাদ দিয়ে দেই, এখন আমি যদি এন্টার দিই দিলে কিন্তু এটাও ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কিন্তু আমি যদি ধরো এটার সাথে কোনটার সাথে, এটা কিন্তু ব্ল্যাঙ্ক, এটা আগের থেকে ব্ল্যাঙ্ক ছিল, এটার সাথে আমি টেক্সট লাগিয়ে এটার সাথে যদি আমাদের টেক্সট দিয়ে দেই, এটা কিন্তু হয়ে গেছে। কিন্তু আমরা আবার যদি এখান থেকে আমাদের নাম্বার নাই, শুধু টেক্সট দিয়ে দিলে এমনিই হবে। এখন কিন্তু আমি যেটার মধ্যে নাম্বার থাকবে সেইগুলোই আমাদের এই যেরকম ব্ল্যাঙ্ক হবে। তো এখন আমরা আমাদের যখন এই বিষয়টা দেখা পরে সেম বিষয়টা কিন্তু আমরা এই যে এখান থেকে করতে পারি। এখানে আমরা খালি বেলুটা দেখে দিলে হচ্ছে, টেক্সট যাই যা আবার দেখি টি ফাংশন কোথায়, টি এর কথা জানি টি ফাংশন, এই টি ফাংশনের মধ্যে এই যে বেলুটা দেখা দেয় ওকে দেই দিলে কিন্তু এই সেম বিষয়টাই, যেটা আমরা আমাদের টেক্সট আমাদের সেগুলা কিন্তু লেখা আসছে, কিন্তু আমরা যেগুলা আমাদের এখান থেকে নাম্বার সেগুলো ব্ল্যাঙ্ক আসছে। ব্যাস বিষয়টা দেখাইলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে রিপিট, সার্চ এবং টেক্সট ফাংশনগুলো ইউজ করতে পারি। ব্যাস, তো এবার আমি চলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই দুইটা ইউজ করতে পারি, রিপিট, সার্চ এবং টেক্সট ফাংশনগুলো M6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।